আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ সম্পর্কে জানাবো। কারণ আপনাদের অনেকেরই ইচ্ছা হলো বাংলাদেশে এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে বিনামূল্যে পড়াশোনা করা। তো যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমরা কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে তুরস্কে বা তুর্কিতে পড়াশোনার সুযোগ যে আছে বা নতুন যে একটা সুযোগ দিচ্ছে সেই সুযোগটা সম্পর্কে আপনাদের জানাবো। কারণ এখানে কিন্তু আপনি বাংলাদেশে যদি এইচএসসি পাস করেন, বাংলাদেশে এইচএসসি পাস করে আপনি কিন্তু এখানে ব্যাচেলর পড়াশোনা করতে যেতে পারবেন। আর আপনার যদি বাংলাদেশে ব্যাচেলর শেষ থাকে তো সেক্ষেত্রে মাস্টার্স অথবা পিএইচডিতে কিন্তু আপনি যেতে পারবেন। তো আজকে আমরা এই স্কলারশিপের সুযোগ সুবিধা বা আবেদনের প্রক্রিয়া বা কত তারিখের ভিতরে আবেদন করতে হবে A to Z নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম যদি আলোচনা করি যে এই যে তুর্কি স্কলারশিপটা আছে, এই তুর্কি স্কলারশিপে কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য এখন তুর্কি বা তুরস্ককে কিন্তু এখন টার্গেট করতেছে। কারণ তুরস্ক বা তুর্কি কিন্তু ইউরোপের ভিতরেও তার অংশ আছে, আবার এশিয়ার ভিতরে কিন্তু অংশ আছে। তো আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বিলকেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে কিন্তু আপনি বাংলাদেশে যদি এইচএসসি পাস করেন, তারপরে স্নাতক, আর বাংলাদেশে যদি স্নাতক শেষ করেন তারপরে স্নাতকোত্তর অথবা পিএইচডির জন্য কিন্তু আপনি এখানে যেতে পারবেন। এবং এই যে ইউনিভার্সিটিটা আছে বিলকেন বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু তুরস্কের আঙ্কারায় অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর লক্ষ্য হলো উচ্চশিক্ষা গবেষণা তুরস্কের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একবারে শ্রেষ্ঠ একটা কেন্দ্র হিসেবে কিন্তু তৈরি করা। আর এখানে আপনি যদি যান স্কলারশিপ নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোন কোন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি ফলিত প্রযুক্তি, অর্থাৎ আপনি চাইলে টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবেন, আপনি ব্যবস্থাপনা বা কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, আপনি আর্টসের অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, নকশা বা স্থাপত্য অর্থাৎ আর্কিটেকচার নিয়ে পড়তে পারবেন, আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা প্রকৌশল নিয়ে পড়তে পারবেন, ব্যবসা প্রশাসন, বিজ্ঞান, সঙ্গীত পরিবেশনা, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে পারবেন। তার মানে এখানে মোটামুটি সায়েন্স আর্টস কমার্সের সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনার সুযোগ পাবেন। এখন যদি আলোচনা করি যে এখানে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে জানতে হবে এখানে কী কী সুযোগ সুবিধা পাবেন। এই স্কলারশিপটা নিয়ে যদি আপনি এই তুর্কিতে পড়াশোনা করতে যান তাহলে সেক্ষেত্রে হলো যারা নির্বাচিত হবেন তাদের টিউশন ফি মৌকুব করা হবে। অর্থাৎ এখানে যদি আপনি যে পড়াশোনা করবেন ওই বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়তে একটা কস্ট আছে, ওই কোনো ধরনের কস্ট আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ খরচ আপনার কিন্তু এই স্কলারশিপ কিন্তু বহন করবে। এবং এখানে উপবৃত্তি আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে 4,500 তুর্কি লিরা আপনাকে প্রদান করা হবে। তাহলে এখানে যে আপনি থাকবেন, থাকা পাবো তো আপনাকে কিন্তু এখানে স্কলারশিপের মাধ্যমে আপনাকে কিন্তু খরচটা তারা বহন করবে। আপনি স্বাস্থ্য বিমা আপনাকে প্রদান করা হবে, আপনাকে ল্যাপটপ, খাবারের কার্ড পর্যন্ত আপনাকে প্রদান করা হবে, বা বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানের ভ্রমণ সহায়তা কিন্তু আপনাকে এখানে করা হবে। তো এখানে যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনাকে যে যোগ্যতা থাকতে হবে, কারণ যোগ্যতা ছাড়া তো এই স্কলারশিপ আপনাকে দিবে না। সেই যোগ্যতাগুলো কী কী? তুরস্কের নাগরিক সহ যে কোনো দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশি শিক্ষার্থী যারা আপনারা আছেন আপনি আবেদন করতে পারবেন। স্নাতক শিক্ষার্থীদের আবেদনের সিজিপিএ ন্যূনতম 2.80 আপনার থাকতে হবে, আর স্নাতকোত্তরের ক্ষেত্রে আপনার সিজিপিএ 2.80 থাকতে হবে। আপনার অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে আইএলটিএসে কমপক্ষে 6.5 স্কোর থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে যারা এখানে আবেদন করবেন তাদের জিপিএ যদি তুলনামূলক একটু ভালো থাকে অবশ্যই আপনি অন্য শিক্ষার্থীর তুলনায় অবশ্যই কিন্তু এগিয়ে থাকবেন। তারপর যদি আলোচনা করি এখানকার আবেদনের তারিখ কবে, আপনাকে 12 জুলাই, এই 12 জুলাইয়ের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটা কীভাবে করবেন? এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গেলে এখানকার আবেদন প্রক্রিয়া কীভাবে আবেদন করতে হবে সব কিছু কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে। এবং আমরা কিন্তু চাচ্ছি যে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের এই স্কলারশিপের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা। কারণ আপনাদের অনেকেই চিন্তা ভাবনা হলো যে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া, বাট যাওয়ার জন্য কোন কোন স্কলারশিপ আছে, কোন দেশে স্কলারশিপ আছে এটা আপনারা জানেন না। যেহেতু আমরা এডুকেশন নিয়ে কাজ করি, আমাদের অসংখ্য শিক্ষার্থী এইচএসসি শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের জানানোর জন্য আমরা জাস্ট তথ্যগুলো তুলে ধরতেছি। আমরা কোনো এজেন্সি না যে আপনাকে আমরা আবেদন করে দিব, আপনাকে আমরা জাস্ট তথ্যগুলো তুলে ধরবো, আপনি নিজেই আবেদন করার মাধ্যমে কিন্তু এখানে এই স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু বাংলাদেশের শিক্ষার্থী তুর্কিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেছে। তো আপনি যদি যেতে চান আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ওয়েবসাইটগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, নেটে অসংখ্য রিসার্চ আছে, এই রিসার্চগুলো কাজে লাগায় আপনি যদি আবেদন করেন আশা করি আপনি নিজে আবেদন করার মাধ্যমে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কোন দেশের কোন স্কলারশিপগুলো জানতে চান সেটা সম্পর্কে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন একটা স্কলারশিপের তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।